রাজ্য মর্যাদায় আজ সম্পন্ন হবে বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের অন্ত্যেষ্টিক্রিয়া। আজ শিলচর শ্মশানঘাটে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর নিজের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে তার মরদেহ। এরপর বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে তাঁর নশ্বর দেহ। পরবর্তী সময়ে ডিএসএ ময়দানে শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা হবে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্য বরিষ্ঠ নেতা। উল্লেখ্য, বুধবার বার্ধক্যজনিত কারণে 94 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবীন্দ্র পুরকায়স্থ। 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন কবীন্দ্র। আমরা যেমনটা জানি, গতকালই পরলোক গমন করেন কবীন্দ্র পুরকায়স্থ এবং আজ সকালে হাসপাতাল থেকে তার দেহ নিজস্ব ঘরে নিয়ে আসা হয়। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। দেখুন, এখন রয়েছি উনার ঘরে। সকাল 8:15 উনার মরদেহ নিয়ে আসা হয়েছে উনার ঘরে। প্রথমে এই ঘরে উনার যে শেষ রিচুয়ালস হিসাবে যে কাজগুলো আছে সেটা করা হচ্ছে। এখান থেকে বিজেপি কার্যালয়ে, কাছাড় ডিস্ট্রিক্টের বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে ওনার নশ্বর শরীর। ওখানে যারা লিডার্সরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা ওনাকে সম্বর্ধনা বা সমবেদনা জ্ঞাপন করবেন। তারপর ওখান থেকে বডি নিয়ে যাওয়া হবে, ওনার নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে শিলচর জেলা ক্রীড়া মাঠে। এদিকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে ওনার শেষকৃত্য করার জন্য। আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি এইখানে প্রচুর লোক, শুধু জাতি বর্ণ দল নির্বিশেষে এখানে লোক এখানে এসছে। উনি শুধু একজন রাজনীতিবিদ তো ছিলেনই, কিন্তু তার সাথে উনি একজন বড় মাপের অধ্যাপক ছিলেন। বড় বড় যারা দিগ্গজ, যাদেরকে বলা হয় লিডার্স এর মধ্যে উনি ছিলেন প্রতিষ্ঠাপক, পিতামহ স্বরূপ। উনি নর্থ ইস্টের, ওনাকে মানা হয় সংঘের সাথে জড়িত ছিলেন। কংগ্রেসেরও লোকদের আমরা দেখছি এখানে এসছে। এই যে গাড়িটা নিয়ে আসা হয়েছে, আমরা কথা বলবো অমিতাভ রায়, যিনি ওনার সাথে জেলা বিজেপি। আমরা দেখছি যে শুধু বিজেপি কর্মকর্তাদের সাথে কিন্তু অনেক দলের মানুষরাও এসছেন। অনেক বড় ক্ষতি হয়ে গেল, অভিভাবক একজন হারিয়েছেন। উনি সর্বমান্য নেতা ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ। ওনার সবার সঙ্গে সম্পর্ক ছিল। রাজনীতির ঊর্ধ্বেও উনি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে অনেক কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এবং দীর্ঘদিন উনি শুধু বরাক উপত্যকা না, সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। আর সত্যিকার অর্থে আমরা আমাদের এক অভিভাবককে হারিয়েছি এবং এই ক্ষতি অপূরণীয় ক্ষতি আমাদের জন্য। এটা তো সত্যি যে উনি ওনার জীবনে অনেক নিয়েছেন, অনেক যুদ্ধ করছেন শেষ মুহূর্ত পর্যন্ত। এই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি খাড়া করতে উনি তার চাকরি জীবনকেও ত্যাগ করেছেন। ওনার বহুত সংঘর্ষময় জীবন এবং ভারতীয় জনতা পার্টির যে ওনার যে নিষ্ঠা এবং ত্যাগ, তা অবিস্মরণীয়, আমাদের জন্য প্রেরণার উৎস। এবং মনে করি ওনার যে ভারতীয় জনতা পার্টির যে অবদান এবং ভারতীয় জনতা পার্টিকে এই জায়গাতে, এই অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য ওনার যে অবদান আছে, তা আমরা কোনোদিন ভুলব না এবং উনি চিরদিন আমাদের জন্য একটি প্রেরণার স্রোত হিসাবে থাকবেন। রূপালী, দেখো, যেমনটা করে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজকীয় মর্যাদায় ওনার অন্তিম ক্রিয়া এটা সম্পন্ন করা হবে। আমরা দেখছি অনেক, উনি কিন্তু এটা বলা ইম্পর্টেন্ট, যে বলা বাহুল্য যে ওনার হাত ধরে কিন্তু প্রচুর মানুষ, সেই জনসংঘ থেকে শুরু করে জনতা পার্টি, আজকে যেটা ভারতীয় জনতা পার্টি, সেটা জয়েন করেছেন। আমার সাথে এরকমই একজন কার্যকর্তা আছেন, যিনি ছোট থেকে আমরা দেখেছি ওনাকে সঙ্গে ছিলেন। দেবরায় বাবু, আপনার থেকে জানতে চাইবো, আপনি তো অনেক ছোট থেকে ওনাকে অনুসরণ করে পার্টিতে এসেছেন, সংঘ করছেন, কত কিছু ওনার থেকে আপনি শিখতে পেরেছেন? আমরা ত্যাগ, যুদ্ধ, আমরা ওনাকে দেখিয়েছিলাম যখন ভারতীয় জনতা পার্টি, কারণ যুবক বয়সে তো বুঝতাম না যে কোন দলকে আমাদের জয়েন করতে হবে, বাঁচতে হবে। ওনাকে দেখেছিলাম, ওনার নীতি আদর্শ দেখেছিলাম, তখন মানে বুঝতে পেরেছিলাম যে আমাদের এই দলেই আসতে হবে। তো ওনার থেকে কিছু শিখতে পেরেছি। আর মানে খুব ক্লোজ ছিলাম ওনার, দীর্ঘকাল থেকে ওনার সঙ্গে। আর সব থেকে বেশি খারাপ লাগছে যে আজকে মানে উত্তর পূর্বাঞ্চলে মানে যে লস, ক্ষতিটা হয়েছে, সেটা কখনোই ভারতীয় জনতা পার্টি সেটা পূরণ করতে পারবে না। রূপালী, দেখো, ওনার বাড়ি থেকে রাজকীয় মর্যাদায় ওনার নশ্বর শরীরটাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে। ওখানে যারা কর্মকর্তারা রয়েছেন, লিডার্সরা রয়েছেন, তারা সবাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি
দাফন করবেন। এখানে অনেক লোক এসেছিলেন, বিভিন্ন দল থেকেও এসেছিলেন। এসে এখন এই উনার বাড়ির থেকে উনার শেষ যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে পার্টি অফিস নিয়ে যাওয়া হবে, পার্টি অফিস থেকে ডিএস এর ময়দানে নিয়ে যাওয়া হবে, ওখান থেকে শিলচর শ্মশান ঘাটে ওনার নশ্বর শরীর নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাই পুরো রাজকীয় মর্যাদায় একটি বড় মাপের লিডার, একজন অধ্যাপক, যিনি অনেক জেনারেশন জীবনে চলার সময় জীবন কিভাবে চলতে লাগে দীর্ঘদিন যুদ্ধ করে গেছেন, আর ওনার সেই যুদ্ধর অন্ত হয়েছে কাল 6:06 অফিসিয়ালি কাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রূপালী।